তারা নেয় যদি বা চায় আমি ডাকেন, অবশ্যই যাব। অবশ্যই যাবেন। আপনি এই এতটুকু বিশ্বাস আপনার প্রতি আছে। আমি এখন সবাইকে গেলে আপনি যদি মনে করেন যে আমি যাব, তারা যদি ওরকম চায় আমি যেতে পারি, কিন্তু আমি গেলে আমাকে তারা কি করবে আপনি বুঝেন যে আপনি যে কথাটা বললেন যে হাদি চত্বর হওয়ার জন্য, আহ, এটা আমি আপনার সাথে একমত। এটা দিলেও কমই হয়ে যায়, একটা মানুষের জীবনের সঙ্গে কোনো কিছুই ডিপেন্ড করে না। এখন যদি আপনার তুলনা বাংলাদেশের করা যায় না, নামটাও বিশেষ হাদি করে হয়ে হাদির যায়, সাথে তো নাই। তাও হাদি ফেরত আসবে না। হাদির পরিবার যা হারিয়েছে সেটা ফেরত পাবে না। সেই জন্য আমি বলতে চাই যে এটা এটা কোনো ছোটখাটো ব্যাপার, নামটা যদি চেঞ্জ করে দিয়ে দেয় আমিও বলবো আপনাদের হয়ে যে এই চত্বরের নাম হাদি চত্বর দিলে জনগণ বরং খুশি হবে। তা আপনি যান, সেখানে গিয়ে সবার সাথে একমত পোষণ করে আসেন। আমি এখন সবাইকে গেলে আপনি যদি মনে করেন যে আমি যাব, তারা যদি ওরকম চায় আমি যেতে পারি, কিন্তু আমি গেলে আমাকে তারা কি করবে আপনি বুঝেন যে ওইটা এখন অন্তত স্বাভাবিক পক্ষে হাদির অন্তত পক্ষে হাদির জন্য যারা এখন রাজপথে আছে, তারা সবাই অন্তত পক্ষে হাদির আদর্শের মানুষ, হাদির আদর্শে চলা মানুষ। তারা অন্তত পক্ষে কারো কারো ক্ষতি করবার মতো মানুষ নয়, এতটুকু আমাদের বিশ্বাস রয়েছে। কিন্তু তার ভেতরে যারা আছে সবাই যে তার পক্ষের লোক আপনি কিভাবে জানলেন? হাদির সঙ্গে যে লোকটা দিনের পর দিন কাজ হাদি করেছে একাই লড়াই সেই করেছে, কিন্তু আপনার মাথায় হাদিকে রাখতে গুলি হবে। করেছে। হাদি হাদি একাই লড়াই করেছে যখন বিভিন্ন রাজনৈতিক দলের ইয়াং ছেলেরা ক্ষমতার পেছনে দৌড়াচ্ছিল। হাদি কিন্তু তখন সার্বভৌমত্বের রক্ষার জন্য দৌড়াচ্ছিল। সুতরাং দৌড়াচ্ছিল। দুই রকম এই ক্যারেক্টার। জন্যই এই সুতরাং জন্যই হাদি এত হাদির এতটা দুজন মানুষও যদি হাদির পক্ষের মানুষ সেখানে মানুষের থাকে, কাছে যেতে পেরেছে। হাদির পক্ষের দুজন মানুষও যদি থেকে থাকে সেখানে, আপনি এই দুজন মানুষই আপনাকে রক্ষা করবে। এতটুকু বিশ্বাস আপনার থাকা আমি মনে করি উচিত। যাই হোক, তবুও তারা যদি চায়, তারা যদি আপনাকে তারা নেয় যদি বা চায় আমি ডাকেন, অবশ্যই যাব। অবশ্যই যাবেন। আপনি এই এতটুকু বিশ্বাস আপনার প্রতি আছে। যাক, এই বিষয়টি নিয়ে খুব আমি ব্যক্তিগত কারণ আমি খুব আহ ব্যক্তিগতভাবে হাদির প্রতি আমার বেশ সহমর্মিতা, এবং তার জন্য আমার এখনো পর্যন্ত মন কাঁদছে বলেই আমি এই বিষয়টি মেনে নিতে পারিনি। কারণ যে কেউ, আপনি কেন, আর যে কেউ যত বড় রাজনীতিবিদ হোক, অন্তত পক্ষে হাদির বিষয়কে নিয়ে এভাবে আহ মানে এমন কোন মন্তব্য বা এমন কোন শব্দ দিয়ে হাদির বিষয়টাকে আহ দেখবে, এটি আসলে কেউই মানতে পারবে না। আমি তো নই, যে কারণে বিষয়টিকে স্পষ্ট করবার জন্য আপনাকে টাকা, আপনি স্পষ্ট করেছেন মোটামুটি। আমি কতটুকু বুঝেছি জানি না, তবে আমি ছেড়ে দিতে চাই আমাদের দর্শকের কাছে। দর্শকরা আপনারা আহ যদি আর কিছু জানার থাকে, ডেফিনেটলি আমি সেটা নিয়েও আরেকদিন হয়তো নীলোফার মনিকে জিজ্ঞাসা করবো, যে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে। আজকে এই পর্যন্ত কোনো কিছু যদি আর বলতে চান বলতে পারেন, আদারওয়াইজ আমি শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে। সবকিছু বাংলাদেশের যে আজকের অস্থির অবস্থা, আমরা চাই যে এই অস্থিরতার অবসান হোক, সবার জন্য ভালো কিছু হোক, এবং হুম। যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের ভালো চায় না, যারা সত্যিকার অর্থেই হাদির খুনি, তাদের বিচার হোক। আচ্ছা, এটাই আরেকটা আমি চাই। বিষয়, দুঃখিত, আমি আরেকটা বিষয় একটু ইয়ে করি। একটু আমি আমার কমেন্ট বক্সের দিকে লক্ষ্য করেছেন, যদি লক্ষ্য করিনি, আপনি কি আপনার ওই টক শোতে বলেছিলেন যে হাদির জানাজাতে এত মানুষকে কিভাবে আসলো, আপনি হঠাৎ অবাক হয়ে গেলেন, কারা নিয়ে আসলো? এটাকে নিয়ে আপনি কোনোভাবে সন্দেহ প্রকাশ করেছিলেন ওই না শোতে? না, আমি সন্দেহ প্রকাশ করিনি। আমি বলেছিলাম আমি ওই জায়গাটায় যে অদৃশ্য যে শক্তিগুলো যারা হাদিকে মেরে সেই হাদির শক্তিটাকে ব্যবহার করতে চায়, হুম। তাদের উদ্দেশ্যে আমি বলেছি যে এই যে আনলো হাদিটাকে, আপনি বলেন হাদি এখন ফেরেশতা হোক দেবতা হোক, হাদি যেটাই হোক না কেন, হাদি কিন্তু আর ফিরে আসবে না। এই হাদিটাকে যারা মেরে ফেললো, আমি তাদের উদ্দেশ্যে বোঝাতে চেয়েছিলাম যে সমস্ত বাংলাদেশ থেকে লোক আনা হচ্ছে। এটাকেও আবার বিকৃত করে অনেকভাবে কথা বলেছে, আমি কিন্তু এটা আর এর চেয়ে বেশি কিছু বলিনি। হাদিকে আমি মারা কিন্তু যারা এত মেরেছে। হাজার হাজার টকশো করেছি, আমি কত কিছু, আমি এই প্রথম না যে আজকের জায়গায় আমি এখানে দেখেন। সত্য কথা বলার জন্য শাহবাগ যখন উত্তাল ছিল 12-13 দিকে, যখন 1 লক্ষ মোমবাতির ছবি প্রথম আলো পত্রিকাগুলো, টেলিস্টার পত্রিকাগুলো প্রথম পেজে থাকতো মোমবাতির ছবি, সেই দিনও আমি কিন্তু বলেছিলাম যে শহীদের, প্রকৃত শহীদের বাংলাদেশে যে যারা শহীদ হয়েছে আমরা তাদের কাউন্টিং জানতে চাই। যে আমার বাবারা আমাদের সাথে অসত্য বলেছে, বাট আমরা আমাদের সন্তানদের সাথে অসত্য বলতে চাই না।
আমরা সত্যিকার অর্থে জানতে চাই আমাদের শহীদের সংখ্যা কত 71-এ। এটার জন্য সারা দিন ভর আমাকে গালাগালি করতো। আপনি হুম, দেখেন যে এরকম আমি জীবনে রিস্ক নিয়ে আমি জানি যে এটা স্রোতের বিপরীতে যাবে, আমি রিস্ক নিয়ে বলেছি। আমি হাদির ব্যাপারে রিস্ক নিয়ে বলেছি, হাদির পক্ষে রিস্ক নিয়ে বলেছি যে এই হাদিটাকে যারা এইভাবে তারা মেরে ফেললো, খুন করলো, শহীদ হয়ে গেল, সেই হুম। ব্যাপারটাই আমি কথা বলতে চেয়েছি। এবং আমি আমার মায়ের জায়গা থেকে কথা বলেছি, আমি আমার বোনের জায়গা থেকে কথা বলেছি। সেই কথা বলাগুলো যদি কারো মানে এত ক্ষতির কারণ হয়, আমি জানি না। যারা এটা করছে তারা না কিন্তু কিন্তু যারা খুন করেছে তাদের ব্যাপারে তো কিছুটা হলো আইডিয়া পাওয়া গেছে। এই ছাড়াও আপনার কাছে কেন মনে হয়েছে যে অন্য কেউ খুন করে হয়তো পরবর্তীতে জানাজার মধ্যে একই উদ্দেশ্যে মানুষকে এনে এমন কিছু দেখাতে চেয়েছে? আপনার যারা এটা করেছে কিছুটা জানা গেছে। আপনার এদের ধরলে আপনি দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যারা হত্যা করেছিল, মঞ্জুর, তাকে ধরে মেরে ফেললো সাথে সাথে। মেরে ফেলার অর্থ কি? মেরে ফেলার অর্থ যে কোনো ক্লু যেন না পাওয়া যায়। তো এটা দিয়ে হুম, কিন্তু বিচারটার ওইভাবে যেভাবে স্পষ্ট, মঞ্জুরকে যদি আটকে রেখে যদি তার কাছ থেকে যদি সমস্ত জবানবন্দি নেওয়া যেত, তাহলে কিন্তু বিচারটা অন্য খাতে প্রবাহিত হতো। ঠিক একইভাবে হুম। হাদির যে খুনিরা, তাদেরকে কিন্তু পালাতে যারা সহায়তা করেছে, তারা কিন্তু কোনো ছোটখাটো শক্তি না। আমি এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম, আর কিছুই না। আচ্ছা, যাই হোক, মানে আপনার পুরো বক্তব্যের মধ্যে আপনি আসলে হাদির পক্ষেই বলতে চেয়েছেন, আপনি যা বোঝাচ্ছেন। আহ হ্যাঁ, আপনি দেখেন, আপনি নিজে ওইটা হাদিকে দেখেছেন। রাজনৈতিক ভাবে, কারণ আপনি আপনাদের ওইটা পক্ষে তো দেখেন ছিল না ইউটিউবে। হাদি। হুম, কাট কাট না করে হুম, আপনার ওই ওই যে শুরু থেকে ওই 5 মিনিটের যদি আপনি ভিডিওটা দেখেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আমি ওর পক্ষে বলছিলাম কিনা। আমি ওর হুম, পক্ষেই বলেছিলাম। আর আমি কথাগুলো আমি জীবনে খুব বেশি জোরে ওরকম করে কথা বলতে পারি না। আমি যে কথাগুলা নিজে বুঝি সেটা বোঝানোর চেষ্টা করি। হতে পারে যে এই সময়টায়, এই উত্তাল সময়টায় আমার কথাটাকে অন্যভাবে তারা বুঝেছে, আমি যেভাবে বুঝাতে বা আপনি চাইনি। মনে করেন কিনা উত্তল সময়ে আপনি অন্যভাবে বলতে পারতেন? হ্যাঁ, পারতাম। আমি এই যে প্রথমেই যে বলেছি যে শব্দগত কিছু মানুষের একটা থাকে। আমি যদি হুম, ওইটা না বলে আমি যদি বলতাম যে হাদিকে যারা মেরেছে বিশাল একটা গভীর ষড়যন্ত্র এখানে লুকিয়ে আছে, ওই ওই লবিটার স্বার্থকে কেন্দ্র করে করেছে, তাহলে কিন্তু এটা কিছুই হতো না। কিন্তু আপনি দেখেন, ইকুয়াল টু করেন, আপনার অর্থ কিন্তু হুম, একই আসে। হুম, আমি যেটা বলতে চেয়েছিলাম, যেটা বলেছিলাম, আমি ওইটা না, যে আমি ওইটা আরো 10 ভাবে আমি প্রকাশ করতে পারতাম। ওই 9 ভাবেই বাকি, এটা নিয়ে কোনো কথা হতো না, বরং আমি বাহবাই পেতাম। এখন একটা মানুষ যখন অনর্গল কথা বলতে থাকে, তখন তার মুখ দিয়ে আর সত্যি কথাই আমি হাদিকে নিয়ে যখনই কথা বলেছি, আমি খুব ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করেছি, কারণ সত্যি হৃদয়ের গভীর একটা দাগ কেটে গেছে, যেখানে আসলেই হুম, আঘাত লাগে। ওই জায়গাটা থেকে আমি আসলে বুঝাতে চেয়েছিলাম। হতে পারে যে আমার শব্দগত ওই শব্দটা বাংলাদেশে চলসই না, কিন্তু বিশ্বে অন্যান্য দেশে কিন্তু এটা অহরহ বলে। তো এই যে আপনাকে বললাম যে আরেকজন সাংবাদিক যে কথাটা বলছিলেন অন্য একটা উপমা দিয়ে, আমি তো উপমা হিসেবেই বলেছি, অন্য কিছু হিসেবে বলিনি। আমি হাদিকে মিন করে এটা বলবো কেন? হাদির হুম, মতো আমি উপমা, যে এইভাবে এইভাবে মানুষকে, আমি বা আপনি প্রথমে, মানুষ তো একটা প্রাণী, তাই না? আমরাও তো প্রাণী। আমি আপনি তো প্রাণ যাদের আছে তারাই প্রাণী, গাছও তো একটা প্রাণ আছে। তো এটা যদি আপনার ওইভাবে বলা হয়, তাহলে এটা আমাকেও আহত করেছে অনেকবার। যে হুম। এই কথাটা আমি বললাম, তারা এই কথাটাকে নেগেটিভ ভাবে নিল। আসলে তারা একটা সূত্র খুঁজছিল, যে সূত্রটা ধরে একটা যে কোনো ঘটনা ঘটাবে, যে কোনো কাজ করবে। কোনো সূত্র না পেয়ে আমি তো মরা মানুষ, মরার উপর খাড়ার ঘায়ের মতো আমার উপর চাউর হওয়া আর কিছুই না, আমি মনে করি। জি, আহ আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি আহ আমি আর কিছু প্রশ্ন নেয়ার চেষ্টা করছি। আম, আর যে আপনি সঠিক কথা আচ্ছা, আমি কারো তো আজকে কোনো প্রশ্ন নিতে পারবো না। দেখি আমাদের ইউটিউবে অনেকে বলছেন আপনাকে, নীলোফার নীলোফার মনি, আপনি সঠিক কথা বলতেছেন এখন। র মানে আপনাকে রয়ের সাথে যোগাযোগ আছে। আচ্ছা, যাই হোক,
আর কি আছে? বিশেষ গিরিবি বলতে উনি বুঝাইছে আর জাতীয় একজন বীরকে উনি এত তুচ্ছ তাচ্ছিল্য করার মানে কি? আপনি নীলুফার জিয়াদ, আচ্ছা জিয়াদ লিখেছেন বলতে আমাদের বীর শহীদের কোন ধরনের বাজে মন্তব্য শুনতে চাই না, আত্মত্যাগ। হ্যাঁ, মিজান হাওলাদার লিখেছেন, সাগর ভাই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের বীর শহীদদের নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা শুনতে চাই না, তাদের আত্মত্যাগ আমাদের সম্মান, ওনারা সবকিছুতেই নেগেটিভ চিন্তা ধারণ করে। আচ্ছা, জি, নিজেকে জাস্টিফাই করছেন আপনি। ওকে, আপনি আপনার দলকে ডিফেন্ড করতে যে পুরো একটা সমাজকে দুঃখ দিয়েছেন। সমাজ, ঠিক আছে। যারা সেদিকে দেখছেন, প্রিয় দর্শক, আসলে এটি কোনো টকশো ছিল না, এটি একটি স্পর্শকাতর বিষয়কে স্পষ্ট করবার জন্য আমরা বসেছি। সুতরাং আমি আমার জায়গা থেকে যতটুকু স্পষ্ট করার চেষ্টা ততটুকু করেছি। কোনো কিছু গ্যাপ থাকলে জানি না কিভাবে পূরণ করব। তবে তিনি ক্ষমাও চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, যদিও তিনি বলেছেন যেটি আমরা বুঝেছি বা সাধারণ মানুষ বুঝেছি তিনি সেটি বলেননি, সেটি তিনি মিন করেননি। সেই টক শোটি আপনারা পারলে দেখে নেবেন, আর বাকিটুকু আপনাদের উপর ছেড়ে দিলাম। এখানে শেষ করছি। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি হাদির পাশে থাকবেন, আর আবার পরবর্তী সময় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, জি। ধন্যবাদ।